আমি জানি আমি আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি। আমি এবার বেরোই তাহলে। সাবধানে যাস দাদু ভাই। তুমি একদম চিন্তা করো না। যেটুকুনি। আরে ঠিক আছে, থাক থাক। মাঝে মাঝে ফোন টোন করিস, মানে তোর গলা পেলে আমাদের সবারই খুব ভালো লাগবে। ভিডিও কল করবো তোমাকে, দেখবে আস্ত আছে কিনা। তোরা ইয়াং জেনারেশন, কি করে বুঝবি তোরা বাড়ি না থাকলে আমাদের কি অবস্থা হয়। যাকে কি আর বলি, তোকে তো আর আটকানো যাবে না। যা, ভালো করে থাকিস, কাজকর্ম করিস, আর নিজের খেয়াল রাখিস, কেমন? সাবধানে সাবধানে যাস, সাবধানে থাকিস বাবা। সাবধানে থেকো। এই তো এই মা, বাবা রে, আমি জানি আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ আমাকে মাফ করে দিস। আর কেঁদো না। আমি মা না, মা তো মারা এরকম করে রে। তাই বলে সন্তান কি কখনো মাকে ছেড়ে চলে যায়? এই ছোট ছোট, কি করছিস ছোট? ছেলে বেরোবে এখন, তুই এত কান্নাকাটি কেন করছিস? করতে নেই, চুপ করে শান্ত হ। দাদা, কৃষ্ণ কিরকম দূরদর্শী হয়েছে দেখেছো? এয়ারপোর্টে গিয়ে এরকম একটা দৃশ্য হবে ভেবেই স্ত্রীকে যেতে দিচ্ছে না। আরে তোমাকে সামলাতে সামলাতে তো ওর ফ্লাইট মিস করে যেত। এই যে কৃষ্ণ, ওখানে পৌঁছে কিন্তু আমাদের জানিও, আমরা সবাই কিন্তু ওয়েট করব। আমি তো ভোর রাতে পৌঁছাবো, তখন সবাইকে ফোন করে ঘুম ভাঙাবো, দেখবো তখন কে কে ফোনটা তোলো। আজ রাতে সবার ঘুম হবে তোমার মনে হয়? এই না 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 দাদু ভাই, আর দেরি করিস না। রাস্তায় নেমে তাড়াহুড়ো না করাই ভালো। সাবধানে এগো বাবা, হাতে সময় নিয়ে এগোনোই ভালো। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। আর তাছাড়া দেরিও হয়ে যাচ্ছে, বুঝলে? বাড়িতে তো গাড়ি ওয়েট করছে। হ্যাঁ, রাস্তায় জ্যাম ট্যাম হলে মুশকিলে পড়ে যাবে। চ ধর। কি হলো শ্রী? আরে ছেলে এখন যাবে, কান্নাকাটি করছো কেন? একটু হাসি মুখে বিদায় দাও। আরে বাবা, দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। বুঝেছো? যাও, ছেলের কাছে যাও, হাসি মুখে যাও। সাবধানে থাকিস, শরীরের খেয়াল রাখবি। শ্রী, এবার ছাড়ো, ওকে যেতে হবে। এই চল। আমি ধরছি। ধর, এটা তুই ধর। আরে আমি কিচ্ছু না, আমি নিয়ে যাচ্ছি, চল চল। আয়, আসছি। হ্যাঁ, এই ছোটদা ভাইয়ের ফোন, ও মনে হয় বেরিয়ে পড়েছে। ফোনটা ধর না, দেখ না কি বলছে। হ্যাঁ ছোটদা ভাই, কত দূর তুই? তুই কত দূর? আমি রাস্তায়, বাড়ি থেকে একটু আগে বেরোলাম। হ্যাঁ, আমিও কাছাকাছি এসে গেছি রে। শোন না, বড় রাস্তায় তো বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। তুই বরং একটা কাজ কর, ফ্লাইওভার থেকে নেমে ফার্স্ট লেফট হ্যান্ডের রাস্তায় ঢুকে একটু দাঁড়াস। হ্যাঁ, ওখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, রাস্তাটা আমি চিনি, ডেড এন্ড। তো তুই ওখানে দাঁড়ালে কোনো অসুবিধা হবে না, বুঝলি? আচ্ছা তুই সাবধানে আয়, প্রায় 12টা বাজে, কিন্তু গলিটলি ফাঁকা হয়ে যাবে। আরে তুই চিন্তা করিস না, কিন্তু প্লিজ আমার সঙ্গে দেখা না করে তুই চলে যাস না। ঠাকুর, আমাদের পৌঁছে দাও ঠাকুর।
এই অনু, তুই কার সঙ্গে আছিস? আমরা তিনজন আছি, আমাদের এনজিও গ্রুপেরই তিনজনে একসঙ্গে ফিরছি। কেন বলতো? ও না, কেউ একটা কথা বললো মনে হলো। আরে ও শর্মি, মানে আমি তোর সঙ্গে দেখা করব বলেছি বলে ওরা টেনশন করছে যে তোর সঙ্গে দেখা করতে পারবো কিনা। আচ্ছা, তুই কিন্তু ড্রাইভারকে বেশি জোরে ড্রাইভ করতে বারণ কর। আচ্ছা অনু, এইসব ছেলে মানুষের কোনো মানে হয় বলতো? কি হতো দেখা না করলে? আরে বাবা, আমাদের ড্রাইভার দাদা খুব এফিশিয়েন্ট, খুব স্মুথ হাত। তুই একদম টেনশন করিস না, আমাকে একদম সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছে দেবে। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, তুই ওয়েট করিস। কি সারপ্রাইজ দেবে অনু, যার জন্য এরম করে আসছে? আচ্ছা, ওর পাশে কে আছে? গলাটা ভীষণ লাজুর মতন লাগলো। সবটা আমার মনের ভুল। লাজু, তুমি কি বিশ্বাস করবে যদি আমি বলি আমি এখনো তোমার আশায় আছি? যাওয়ার আগে তোমার সঙ্গে যদি দেখা হয়ে যেত, যদি তুমি তোমার সংস্কারের ঘেরাটপ থেকে বেরিয়ে আসতে, যদি তুমি এসে আমার সামনে দাঁড়িয়ে একবার বলতে যেও না। লাজু, তোমার নামে প্রমিস করে বলছি, তুমি যদি একবার এসে দাঁড়িয়ে আজ আমাকে বলো না যেতে, আমি যাব না। তোমার হাত ধরে আমি তোমার কাছে থেকে যাব চিরটা কালের মতন। ধুর, কি সব ভাবছি। লাজু তো শ্বশুর বাড়ি চলে গেছে, হয়তো আমার যাওয়াটা অ্যাভয়েড করবে বলেই ওর ফোনটাও বন্ধ করে রেখে দিয়েছে। ও দাদা, মেলা গাড়ির ভিড় লেগেছে তো, এই জট কাটবে কখন? ম্যাপেও তো পুরো জ্যাম দেখাচ্ছে। এ বর্দা ভাই, কি করবি? তীরে এসে তরি ডুবলো নাকি রে? কি সুন্দর গলি গলি দিয়ে বেরিয়ে আসছিলাম। অনু দিদি, বলছি তুমি যে বারবার বলছিলে একটা ফ্লাইওভারের পরে ওই রাস্তাটা আছে, তা আমরা ফ্লাইওভার থেকে কতটা দূরে আছি? আমরা তো অন্য দিক দিয়ে আসছি, ফ্লাইওভার দিয়ে কৃষ্ণ আসবে। বড় রাস্তায় ভিড় হয় বলে শর্টকাট রাস্তা ধরে বেশ আসছিলাম। কি জন্য হঠাৎ করে এতটা জ্যাম হলো বলতো?